এখন আজকে হচ্ছে 16ই আগস্ট। এখন বাজছে ভোর 4:35। আমরা উবেরের জন্য ওয়েট করছি। এখন যাব হাওড়া স্টেশন, তারপর বলবো হাওড়া স্টেশন থেকে কোথায় যাব। কলকাতার ঐতিহ্যবাহী হলুদ ট্যাক্সিতে করে যাচ্ছি। অন্ধকার কেটে আলোর দেখা পেয়ে গেছি। এই হচ্ছে আমার পুরানো স্মৃতি জড়িয়ে আছে। অফিস আসতাম যখন এই রাস্তাটা দিয়ে হেঁটে যেতাম। মাঝে মধ্যে যখন বাস পেতাম না, এখান থেকে একটুখানি হেঁটে গিয়ে আমার বাস ধরতাম। দেখেছিস কত বড় বড় পাখা। তোর বাড়িতে এত বড় পাখা ঘুরবে না রে। বলছে আমার ছোট পাখাটা খুলে দিয়ে এত বড় পাখা লাগিয়ে দেবে। এইগুলো সেই ফার্স্ট আমরা সেই মুম্বাইয়ে দেখেছিলাম না। এই যে এসে গেছি, এইটাই হচ্ছে আজকে আমাদের রথ। গেট খোলা ছিল, ঢুকবে না। ওটা প্রেস করে আবার খুলে তবে ঢুকবে। কি যন্ত্রণা। হ্যাঁ হ্যাঁ, তোমার জন্যই রেখেছি, যাতে তুমি এন্টারটেন হও। তোমার নেই তো, ঠিক কাটা হয়নি। তোমার সিট নেই। বন্দে ভারতে বসে গেছি। আমরা যাচ্ছি নিউ জলপাইগুড়ি। ওখান থেকে যাব দার্জিলিং। নন্টে ও সব থেকে হ্যাপি। মোটামুটি 5:56 ট্রেনটা ছাড়লো। এখন স্পিড কম। আমাদের মানে অনেক এই ট্যুরটার ক্রেডিট পুরোপুরি, মানে আমরা যাচ্ছি দার্জিলিং, এই ট্যুরটার ক্রেডিট পুরোপুরি মানসদা। আমাদের এখানে আমি আর দিব্যেন্দু, তারপর C1-এ মানসদা আরেকজন, C12-এ বাকি সবাই। খাবো। এই যে প্রথমে জল দিয়ে গেছে, তারপরে দিয়ে গেল ওট বিস্কিট, চা পাতা, সুগার। এখানে আছে আমুল। 100 স্পিড আছে, কি খারাপ 112। দেখো কিছু মনেই হচ্ছে না।
7:30 বাজছে, টিফিন ব্রেকফাস্ট এসে গেছে। ও বাবা, একটা করে ইয়েও দিয়েছে, ও স্পুনও দিয়েছে, কিন্তু এখন দেখে মনে হচ্ছে 20-30 স্পিডে যাচ্ছে, কি অবস্থা গো। এটাও দিচ্ছি চকো পাই, একটা হচ্ছে অ্যাপেল দিয়েছে। দিবাকে দাও। পরে ডাকবো, এখানে কেন? ব্রেড আছে, কেন ব্রেড, কেচাপ, আবিবা? বাটার। না এখন খাবো না, পরে খাবো। তুমি পরে খাবে, তাহলে আমি খেয়ে নিই। হ্যাঁ খাও। এখানটায় কি আছে? ও এখানটায় সব ভেজিটেবলস, ওই সেই সসটা, स्टेशन से आने वाली सभी केचप, यात्रियों का स्वागत ফ্রুট करती है। জ্যাম। আর এখানে আছে একটা স্যানিটাইজার, আর এইটা হচ্ছে সল্ট, আর এটা হচ্ছে পেপার। भारतीय रेल খেয়ে দেখো একটু, बोलपुर शांतिनिकेतन খেয়ে দেখো। স্টেশন থেকে ওঠা সমস্ত যাত্রীদের স্বাগত আর এর জানাচ্ছে। ভেতরে আছে এই যে একটা ডিমের অমলেট, আর সঙ্গে আছে কিছু বয়েল ভেজিটেবলস, ওই আছে গাজর আর মটরশুঁটি, আর আছে একটা ডিমের অমলেট। नेक्स्ट स्टेशन इज मालदा टाउन। এই বোলপুর স্টেশনে প্রথম দাঁড়ালো। ওই দোকানে লেখা আছে বোলপুর। আমরা এসে গেছি নাকি? অনেক ফোনে আসবো, রাত হয়ে যাবে। স্নান করবে? হুম, কি মনটা বল, স্নান করবে? হ্যাঁ ঠিক আছে, করো, যাও, আমি দেখছি। পাপা কি বলছে? ওই দেখো বীজ তৈরি হচ্ছে, পাতানো বীজ তৈরি করে দেখো। কি? পাতানো এটা করে কি? দেখো কত। এখন 10টা বাজছে, মালদা স্টেশনে দাঁড়িয়েছে ট্রেন। এটা আবার মালদা টাউন স্টেশন। লাঞ্চ দিয়ে চলে গেছে। দেখি খুলি কি লাঞ্চ। এই যে ডাল, চিকেন, এখানে একটা আলু ভুজিয়া মতো ভাত, এখানে আছে দুটো রুটি, ম্যাঙ্গো পিকল, আর হচ্ছে দই। এই যে আবার দুটো মিষ্টিও দিয়ে গেছে। বলো কি আজকে আমরা কি দেখি, তুমি কোথায় এসেছো দেখো, বলো। পাহাড়ে আমরা নিউ জলপাইগুড়ি ঢুকে গেছি। একদম 1:25 টাইম ছিল, 1:30, একদম ঠিকঠাক। বলো চলো, নামতে হবে তো, চলো।
কতক্ষণ লাগবে মোটামুটি এখান থেকে? কি গো কতক্ষণ লাগবে? এটা 4-5 ঘন্টা মতো। 5 ঘন্টা। 5 ঘন্টা? হ্যাঁ, দার্জিলিং 77 কিলোমিটার পাহাড়ি রাস্তা। পাহাড় শুরু হলে এসি বন্ধ। এখন কটা বাজে? এখন বাজে হচ্ছে 2:05 মতো। ওই ধরো 2 এবার 7টা 4 घंटा लगे। जान भैया कितने टाइम लगेगा दार्जिलिंग एलिस विला? पावर হচ্ছে পাওয়ার টাওয়ার নেই। ঠিক আছে তোমার শরীর ঠিক আছে? দাদা ঘুমিয়ে পড়ো। আমরা তো গাড়ি করেই পাহাড়ে উঠছি, গাড়ি করেই তো পাহাড়ে উঠছি, বুঝতে পারছো না? আমরা দার্জিলিং ঢুকে গেছি, কিন্তু যা জ্যাম, বাপরে বাপ, গাড়ি এগোচ্ছেই না। এই এটা হচ্ছে হোটেলের এন্ট্রান্স, আর এখান থেকেই রুম শুরু, নিচের রুমগুলো দিয়ে। আমাদের যেহেতু 4টে মানে রুম নিতে হবে, ওপরে 3টে নেওয়া হয়েছে আর নিচে একটা। নিচের রুমটা হচ্ছে এরম, এখানটা হচ্ছে ড্রয়িং এরিয়া। এটা নিচে ওয়াশ এরিয়া আছে।
এই সিঁড়ি দিয়ে উঠে এটা হচ্ছে রুমটা। জানালা খুলেই পাহাড়, কত বছর পরে দেখছি, প্রায় 2020 পরে ডুবগুড়েই প্রথম এরকম পাহাড় দেখা। টুকটাক দেখেছে পুরুলিয়া, মুম্বাই, কিন্তু দার্জিলিং, সিকিম এইসবের মতো পাহাড় এই প্রথম। এই সারাদিন জার্নি করে সন্ধ্যাবেলায় এসেছি। আজকে আর কোথাও, হ্যাঁ হ্যাঁ ও তোমাকে করবো, আচ্ছা আচ্ছা দেখাচ্ছি, আগে ওকে দেখিয়ে নিও কি করছে। ওই সব থেকে খুশি। আসো। ইরে বাবা, ইরে বাবা। তুমি কি বলবে, তোমার কেমন লেগেছে? ভালো, কতটা ভালো? অনেকটা। ওই জন্য এখন আমরা একটু বেরিয়ে রাতের খাবারটা একদম খেয়ে নিয়ে চলে এলাম। দিব্যেন্দু বলেছিল যখন লাগেজ গোছাই যে শীতের জামা কাপড় নেবে, ধুর টেম্পারেচারটা দেখে নাও। আমি নেটে দেখে সবার জন্য শীতের জামা কাপড়টা নিয়ে রেখেছিলাম। কি ঠান্ডা, ডুগু তো জ্যাকেট পরতে হয়েছে, ওর সব থেকে গরম বেশি, তাও ওকে ও পড়েছে মানে ভালো ঠান্ডা নাকি। বাকি রুমগুলো সব ওপরে আছে, একটু ঘুরে আসি। এসে আজকে তো শোয়া সবাই টায়ার্ড, যা হবে ঘোরাঘুরি সব কালকে। এবার কাল পরশু 17, 18, 19 3 দিন আছে ঘোরার জন্য। আবার 20 তারিখে বেরিয়ে যাব। চলো। এটা দিয়ে কি করে? এটা ফায়ারের, চলো। এই হচ্ছে পাহাড়, একদম গোটা পুরো স্টেপ বাই স্টেপ শুধুই আলো দেখা যাচ্ছে, টিম 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 করে আলো জ্বলছে। বলো নন্তু। হ্যাঁ, নন্তুকে দেখাচ্ছি, দেখো এই মাথা ঢুকে যাবে, বসে যাও।